গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই আত্মগোপনে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরবর্তীতে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড চালানোর অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। যদিও নানা সময়ে বিভিন্ন এলাকায় সরকার বিরোধী ঝটিকা মিছিল করতে দেখা গেছে কার্যক্রম নিষিদ্ধ এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের। জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ অন্য ৩ আসামির রায়ের তারিখ ঘোষণার দিন ১৩ নভেম্বর। এদিন ঢাকা লকডাউন কর্মসূচি দিয়ে কিছুটা প্রকাশ্যে আসার চেষ্টা করছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নিজেদের পরিচালিত বিভিন্ন পেজে নেতাকর্মীদের ঢাকায় আসারও আহ্বান জানিয়েছে দলটির নেতারা। লকডাউন বলতে লকডাউন। আওয়ামী লীগের এই কর্মসূচি ঘিরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ নতুন করে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা আছে জনমনে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের এসব কর্মসূচিকে রাজনৈতিক অস্থিরতা ছড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছে প্রশাসন। সাম্প্রতিক সময়ে যেসব উস্কানিমূলক কথাবার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ছড়াচ্ছে, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, এগুলো আমাদের নজরে এসেছে। এগুলো মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা ছক সাজিয়েছি এবং ঢাকা মহানগরীর নিরাপত্তার জন্য সার্বিক সব প্রস্তুতি আমরা সবসময় আমাদের আছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা আমাদের রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ এমন কোন সংগঠন দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। যদি কেউ কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাদের যে আইনের ব্যত্যয় ঘটিয়ে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে, সেটা আমরা আইনিভাবে মোকাবেলা করব। রাজধানীর বাইরে থেকে কেউ ঢাকায় এসে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করছে কিনা সেদিকেও প্রশাসনের সতর্ক দৃষ্টি আছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তালেবুর রহমান। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।